এবার দেখুন এই সাইডে সাইডে হলুদ হলুদ বক্সগুলো দেখতে পাচ্ছেন, তালা লাগানো আছে। আর নিচটা ভালো করে খেয়াল করুন, কালো কালির মতো দাগ হয়ে আছে। আর পিছনে দোকান। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে সুবিধে আর অসুবিধে এই দুটো এমন জিনিস যে পেতে পেতে একটা সময় এই দুটো অভ্যেস বা অধিকারে পরিণত হয়। আমি এখন রয়েছি আনোয়ার শাহ রোডের ওপর। আমার পাশেই ছিল ঢাকা কালীবাড়ি, আর আমি সামনে টলিগঞ্জ রোডের দিকে যাচ্ছি। আর এখন যে সিগন্যালটা আমি ক্রস করছি, এই সিগন্যালটা থেকে ডান দিকে গেলে ওটাই হলো লেক গার্ডেন ফ্লাইওভার, মানে আরেকটু গেলেই লেক গার্ডেন ফ্লাইওভার শুরু হচ্ছে। তো টপিকে ফিরে আসা যাক, কেন আমি আজকে হঠাৎ করে এই সুবিধা আর অসুবিধার কথাটা বললাম। চলুন আরেকটু গেলেই বুঝতে পারবেন। আর বাঁ দিকেই রয়েছে নবীনা সিনেমা হল। এই যে আনোয়ার শাহ রোডের ওপর এখনও এই সিনেমা হলগুলো চলছে, দেখলেও ভালো লাগে, কারণ এখন তো সবাই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যায়। যাই হোক, রাস্তার একটা সাইডে লাইন করে গাড়ি পার্কিং করা আছে। এবার চলুন সেই বিষয়টা আসা যাক, যেটা দেখানোর জন্য বা বলার জন্য আমি আজকে এই দিকটা এসেছি আর ক্যামেরাটা অন করেছি। তো এই হলো আনোয়ার শাহ রোড। তবে এই মুহূর্তে আপনাদের যেটা আমি ঠিক দেখাবার জন্য এসেছি সেটা হয়তো খুব একটা ভালো করে দেখাতে পারবো না, কারণ এখন সবে সকাল 9টা বাজে। এবার দেখুন এই সাইডে সাইডে হলুদ হলুদ বক্সগুলো দেখতে পাচ্ছেন, তালা লাগানো আছে। আর নিচটা ভালো করে খেয়াল করুন, কালো কালির মতো দাগ হয়ে আছে। আর পিছনে দোকান রয়েছে, যেরকম ফুটপাতে থাকে আর কি। তো ব্যাপার হচ্ছে যে আপনাদের যাদের বাইক বা স্কুটি আছে, মানে দু চাকা চড়েন, তারা ওয়েলিংটন, মল্লিক বাজার কিংবা আনোয়ার শাহর নাম শোনেননি এটা হতে পারে না। কারণ আমাদের গাড়ি রিপেয়ার করতে, গাড়ির কিছু মডিফাই করতে, পার্টস কিনতে এই সব এরিয়াতেই আসতে হয়। এখন যেহেতু সকাল 9টা বাজে, তাই এই রানিং গ্যারেজগুলো খোলেনি। এগুলো সব প্রত্যেকটা এক একটা গ্যারেজ। এই যে বক্সগুলো লাইন করে বক্স রয়েছে। আর এই যে কালো কালো দাগগুলো দেখাচ্ছিলাম, এগুলো সব মোবিলের দাগ, কারণ এখানে গাড়ি রিপেয়ারিং করা হয়। এই বরাবর আমি একবার ফুটপাথ দিয়ে যাই, এখানে প্রচুর দোকানও রয়েছে। দোকানগুলো কেউই এখন খোলেনি। 10টা সাড়ে 10টার আগে এসব দোকান তো আর খোলে না, মানে কোনো দোকানই, খুব কম দোকানই 10টা সাড়ে 10টার আগে খোলে। তো এখানে কিছু বাইক রাখা রয়েছে, আর এগুলো সব ঠিকঠাক দোকান, মানে যেরকম দোকান হওয়া উচিত, হকার বা স্টল না। তবে এইগুলো, এই যে হলুদ বক্সগুলো, এগুলো সবই ওই ধরনের দোকান ফুটপাতের ওপর। আমি বাইরের দিকটা আরও একবার দেখাচ্ছি। এখানে গাড়ির লাইন লেগে যায়, কারণ এখানে লাইন করে লোক গাড়ি রিপেয়ার করে আর পার্টসও কেনে। তো এবার সুবিধে আর অসুবিধে বলার কারণ হলো যে আপনি যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম হয়, কোনো পার্টস কিনতে হয় বা রিপেয়ার করতে হয়, তো হাতের কাছে এরকম রানিং গ্যারেজ পেলে, মানে এই যে হলুদ বক্সগুলো রয়েছে, এগুলো সব রানিং গ্যারেজ। তো এরকম রানিং গ্যারেজ পেলে যে কী সুবিধাটাই না হয়, সেটা যাদের যাদের রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়েছে তারাই জানবে। কিন্তু অসুবিধে যেটা হয় যে এই রাস্তার অনেকটা অংশ কভার হয়ে যায়, যেহেতু এখানে গাড়ি রাখা থাকে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে কোনো পার্টস কিনতে এলে গাড়ি রাখতে খুব অসুবিধে হয়, কারণ যারা ওই রিপেয়ার করে মেকানিকরা, ওরা যেহেতু লাইন করে গাড়ি রেখে দেয়, তো ওদের পাশে গাড়ি রাখতে গেলে ওরা একটু হলেও অবজেকশন দেয়। তো এটাই আজকে আমি দেখাতে চাইছিলাম যে এরকম অনেক ছোট ছোট সুবিধে আমরা রাস্তার মধ্যে পাই বটে, যেগুলো থাকলে, যেগুলো পেলে খুব সুবিধে হয়,
কিন্তু তার সাথে সাথে আরও অনেক সমস্যাও জড়িয়ে থাকে। তো এবার বিচার করার দায়িত্ব আপনাদের, যে সুবিধে না অসুবিধে কোনটাকে আপনারা প্রেফার করবেন, আপনারা কি চাইবেন যে কলকাতার এই রকম সব জায়গা, মানে আমি যেটা আজকে দেখালাম, মানে আনোয়ার শাহর এই গাড়ির রিপেয়ারিং এরিয়া কিংবা মল্লিক বাজার এরিয়া, এই ধরনের এরিয়াগুলো যেরকম আছে সেরকমই থাকা উচিত, নাকি আরও কোনো সুষ্ঠুভাবে আরও কোনো ভালোভাবে অ্যারেঞ্জ করে এগুলোকে মেনটেন করা যেতে পারে। তো যাই হোক, আমার আজকে ভিডিও আমার দাদা একটু বাদিক দিয়ে যাবেন নাকি? আচ্ছা, হবে না। তো যাই হোক, আমার আজকের ভিডিও, আজকে ব্লগ আমি এখানেই শেষ করব। তার আগে সেই কথাটা একবার বলে নেব, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।